আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ আরেকটি আপডেট নিয়ে, যেটা হচ্ছে আহ, স্কুল কলেজ খোলার ব্যাপারে এবং স্কুল কলেজ কবে খুলবে এবং কবে নাগাদ ক্লাস হবে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবে। এবং আহ, এটাও আলোচনা করব যে এইচএসসি পরীক্ষা যে 11ই আগস্টে রুটিন দিয়েছে সে 11 আগস্টে হবে কিনা। তো চলমান পরিস্থিতি কিন্তু খুবই নাজুক। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আহ, অনেক সংঘর্ষ এবং অনেক প্রকার খবর, যে খবরাখবর আমরা অনলাইনে দেখছি। তো এইখানে কিন্তু একটা বিষয় চলেই আসে যে বর্তমানে যে কোটা সংস্কার এবং বর্তমান পরিস্থিতির উপর করে ভিত্তি করে কিন্তু এই সকল জিনিসগুলো আহ, কবে হবে কিনা এটা কিন্তু একটা অনিশ্চিত পর্যায়ে চলে গেছে। তো এখন কিন্তু যখন স্কুল খোলার কথা ছিল তখন কিন্তু স্কুল খুলে নাই, এবং পরীক্ষা যখন নেওয়ার কথা ছিল তখনও হয় নাই, এবং ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার কথা যখন ছিল তখন কিন্তু হয়নি। এবং এইখানে গত 17 জুলাই কিন্তু সারা দেশে স্কুল প্রাথমিক বিদ্যালয়ের যে ক্লাস রয়েছে সে ক্লাস কিন্তু বন্ধ করা হয়। এবং এটা কিন্তু রবিবারে খোলার বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়েছে, এবং রবিবার ক্লাস হবে কিনা এটা কিন্তু এখনও কালকে বোঝা যাবে। কালকে যদি কোনো আপডেট আসে তাহলে অবশ্যই বোঝা যাবে যে রবিবার ক্লাস হবে কিনা। এবং পর্যায়ক্রমে কিন্তু খোলার একটা সিদ্ধান্ত আসার কথা ছিল, যে সারা দেশে যেহেতু এই পরিস্থিতি, এই জন্য স্কুল কলেজ আপাতত বন্ধ থাকবে। এবং এই স্কুল কলেজ বন্ধ থাকার কারণে আহ, অনেক যে ক্ষয়ক্ষতি, পড়ালেখার স্টুডেন্টদের যে ক্ষয়ক্ষতি সেটা ভিন্ন ব্যাপার। এবং আহ, যারা এখনো কলেজে ভর্তি হয়নি তাদের বিষয়টাও কিন্তু এখনো ঝুলন্ত অবস্থায় রয়েছে। এবং যেই এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদের বিষয়টাও কিন্তু এখনো ঝুলন্ত অবস্থায় রয়েছে। তো তাদের পরীক্ষা এখনো অনেকগুলো বাকি রয়েছে। এই পরীক্ষাগুলো যখন শেষ হবে বা শেষ হওয়ার পথে আসবে, তখন কিন্তু একটা রেজাল্ট আসবে যে কতদিনের মধ্যে পরীক্ষা শেষ হলো এবং কতদিনের মধ্যে কতদিন লাগলো। এই পরিস্থিতির উপর ভিত্তি করে এখন কিন্তু কোনো কিছুই আহ, নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। পরীক্ষার্থী অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে এইচএসসি পরীক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা বর্জন করছে, এটা নিয়েও কিন্তু বেশ কয়েকটা গণমাধ্যম নিউজ করেছে, এবং সেটাও কিন্তু আমরা দেখেছি। এবং 4ই আগস্টে পরীক্ষা হওয়ার কথায় সেখানে 11ই আগস্টে পরীক্ষা পিছিয়ে নিয়ে চলে গেল। এখন কিন্তু প্রত্যেকটা বিষয়ে আমি এক কথাই বলবো, যেহেতু যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু নিশ্চিত বলা যাবে না। এখনো কিন্তু সব বিষয়ে প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে। তাই এখনো যারা অনেকে, আমি সবচাইতে বলবো যে চতুর্থ পর্যায়ের বিজ্ঞপ্তির জন্য যারা অপেক্ষা করছে তারা কিন্তু সবচাইতে বেশি টেনশনের মধ্যে রয়েছে। শিক্ষা বোর্ড এখানে আহ, ভর্তি প্রক্রিয়া বাড়ানোর চাইতে যদি তারা এই সময়টার মধ্যে চতুর্থ বিজ্ঞপ্তি দিয়ে দিত তাহলে কিন্তু একটা কিন্তু খুব ভালো পর্যায়ে আসতো, যে এই ভর্তি প্রক্রিয়া বাড়ানোর সাথে সাথে যদি তারা চতুর্থ বিজ্ঞপ্তি দিয়ে দিত। তো আমরা কিন্তু প্রতিনিয়ত নিউজ করছি যে এই বিষয়টা নিয়ে, যে চতুর্থ পর্যায়ের বিজ্ঞপ্তির জন্য প্রায় 12,500 শিক্ষার্থী কিন্তু এখনো ভর্তি হতে পারেনি। এটাও কিন্তু মনে হয় তাদের কাছে পৌঁছে যায়, যাতে আমরা সবাই এটাই চাই যে তারা যাতে চতুর্থ বিজ্ঞপ্তি দেয়। এবং এখানে কলেজ ভর্তির 5 তারিখে যে শেষ দিন, সেই শেষ দিনের পরে কিন্তু এটা এখনো নিশ্চিত জানা যায়নি যে কবে নাগাদ কলেজে ক্লাস শুরু হবে। এটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। তো জানা গেলে অবশ্যই আপডেট পেয়ে যাবেন। এবং যারা ভর্তি প্রক্রিয়া এখনো সম্পূর্ণ করেনি তাদেরকে কিন্তু 5 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে, তারা কিন্তু সম্পূর্ণ করতে পারবে। এবং এই সময়টাতে যদি চতুর্থ বিজ্ঞপ্তি আসতো তাহলে কিন্তু একই সাথে চতুর্থ বিজ্ঞপ্তির আবেদনও করতে পারতো এবং শিক্ষার্থীরা ভর্তিও হয়ে যেতে পারতো। একটা সহজ রেজাল্ট সহজেই চলে আসতো। তো এই বিষয়টা বলার জন্যই আহ, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে, যাতে চৌদ্দ বিজ্ঞপ্তি চলে আসে। এবং চৌদ্দ বিজ্ঞপ্তি আসবে এটা কিন্তু আমি আজকে একটা ভিডিওতে বলেছি। অধ্যাপক তপন কুমার সরকার কিন্তু তিনি জানিয়েছিলেন যে চতুর্থ বিজ্ঞপ্তি আসবে কিনা সেটা নিয়ে ভাবা হচ্ছে, এবং চতুর্থ বিজ্ঞপ্তি আসবে এটাও তিনি বলেছেন। তবে কবে নাগাদ আসবে এটা কিন্তু ডেটটা তখন কিন্তু দেয়নি। তারপর থেকে কিন্তু পরিস্থিতি খারাপ হতে ধরলে তাদের পর্যায়ক্রমে মেইন ফোকাস হচ্ছে এইচএসসি পরীক্ষা এবং ভর্তি কার্যক্রম শেষ করা। তো এই কার্যক্রম শেষ হবে ইনশাল্লাহ, এবং চতুর্থ বিজ্ঞপ্তিও আসবে ইনশাল্লাহ। তো যারা এখনও টেনশন করছে তাদের টেনশন করার কোনো দরকার নেই। তোমরা আরেকটু ধৈর্য ধরো, অবশ্যই আসবে ইনশাল্লাহ। তো সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।